যে টপিকটা নিয়ে ভিডিও করছিলাম সকালবেলা, তো সেটা নিয়ে আরও একটা ঘটনা বলা বাকি ছিল, ভাবলাম এখন সেটা বলি। তো হাওয়া হচ্ছে প্রচুর, জানি না কতটা কথা শোনা যাবে পরিষ্কারভাবে, তাও বলি। আমি চাইলে কিন্তু সকালেই ভিডিওটা শেষ করে দিতে পারতাম, কিন্তু গতকালকে আমি এমন একটা প্রপোজাল পেয়েছি যার কারণে ভাবলাম যে না, এই ভিডিওটা আরও কিছুটা বাড়ানো যেতে পারে বা এর আরও একটা অংশ তুলে ধরা যেতে পারে। তো সকালে আমি একটু ব্যস্ত ছিলাম, আর এমনিতে বাড়িতেও কাজ হচ্ছে, যার কারণে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপর আর একটা জায়গায় গেছিলাম, সেই কারণে বলতে পারিনি। বিষয় হচ্ছে, দেখো, 22 থেকে 26 4টে বছর, সময়টা অনেক কম মনে হতে পারে। তো সোশ্যাল মিডিয়া যে ব্যাপারটা, এটা আমি 4 বছরে যতটা যা জেনেছি, তো চেনা পরিচিত মানুষ হোক, অপরিচিত মানুষ হোক, অনেকের কাছ থেকে এরকম একই ধরনের প্রপোজাল আমি পেয়েছি, যে ব্যাপারে আমি এখন বলবো ভিডিওটাতে। তো দেখো, যখন একটা ছেলে আর একটা মেয়ে যখন সম্পর্কে থাকে, তারপর কোনো কারণে যখন সম্পর্কে রীতি টেনে সেই সম্পর্কটা থেকে যে কেউ বেরিয়ে যায়, হতে পারে ছেলেটা বেরিয়ে গেছে অথবা হতে পারে মেয়েটা বেরিয়ে গেছে। তো তাদের পরিস্থিতি যাই থাকুক, যেরকম যা কারণ থাকুক, যাই থাকুক, আমি তাতে যাচ্ছি না। কথা হচ্ছে, যাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজন চলে যাচ্ছে, যে মানুষটা পড়ে থেকে যাচ্ছে, সে কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় কি বলতো, প্রতিশোধ নিতে চায়। যে ছেড়ে গেছে, যে তার প্রাক্তন, তার সাথে তার থেকে প্রতিশোধ নিতে চায়। তো নিতে চেয়ে সে কী করে, সে চায় তার জীবনে নতুন একটা মানুষকে আনতে। মেয়েটা চায় তার জীবনে নতুন ছেলে আসুক, ছেলেটা চায় তার জীবনে নতুন মেয়ে আসুক। এবার কথা হচ্ছে, এটা কিন্তু কোনো ভালোবাসা নয়, এটা হচ্ছে একটা ফাঁদ, জানো তো? কিসের ফাঁদ? প্রতিশোধের ফাঁদ। আর এই প্রতিশোধের ফাঁদে যে সমস্ত মানুষজন পড়ে, যে ছেলেটা বা মেয়েটা, সব থেকে ক্ষতিটা কিন্তু তার হয়। কারণ যে মানুষটা এখন পড়ে আছে, তার প্রাক্তনকে ভুলতে পারছে না, কিংবা প্রাক্তনকে দেখিয়ে দিতে চায় যে আমিও আমার জীবনে অনেক ভালো কাউকে ডিজার্ভ করি, অনেক ভালো কাউকে জীবনে আনতে পারি। এইটা দেখাতে গিয়ে সে জীবনে নতুন কাউকে নিয়ে এলো, কিন্তু সে সেই নতুন মানুষটাকে কিন্তু তেমন ভালোবাসছে না, যত্ন করছে না, তার খেয়াল রাখছে না। সে সেই নতুনের ভেতর তার পুরনোকে খুঁজে চলেছে, কিংবা পুরনোর সাথে তুলনা করে চলেছে, যেটার কারণে অশান্তি হতে পারে, ঝামেলা সৃষ্টি হতে পারে, এই সম্পর্কটাও তলানিতে ঠেকতে পারে। কিন্তু সে ওপর এটাই দেখাতে চায় যে তার প্রাক্তনের থেকে সে অনেকটা এগিয়ে, প্রাক্তনের থেকেও সে অনেক ভালো কাউকে নিজের জীবনে খুঁজে পেয়েছে, কিংবা প্রাক্তনের থেকেও এমন কাউকে পেয়েছে যে তার পাশে আছে, এটাই সে বোঝাতে চায়। অথচ সে তাকে কিন্তু তেমন ভালোবাসছে না। আমি মনে করি, সর্বোপরি যখন একটা সম্পর্কের ইতি ঘটে, নতুন সম্পর্ক শুরু করার আগে নিজেকে সময় দেওয়া উচিত, নিজের পেছনে টাকা খরচ করা উচিত, যাতে নিজের স্কিল ডেভেলপমেন্ট হয়। দেখো, তোমার কোনো একটা ক্ষতি হয়ে গেছে, তার মানে এই নয় যে তোমাকে দিন রাত খাওয়া ঘুম দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে তোমাকে শুধু বই পড়তে হবে, সরকারি চাকরি পেতে হবে, গিয়ে দেখিয়ে দিতে হবে যে আমি একটা বড় উচ্চপদস্থ কর্মচারী। ওটা কিন্তু কথা নয়। তুমি তোমার কোনো হবিকে নিয়ে এগিয়ে যেতে পারো, তোমার যেটা মন চায়, যেটাকে নিয়ে তুমি জীবনে এগোতে চাও, তুমি সেই দিকে মনোনিবেশ করতে পারো। তোমাকে যে একমাত্র গাদা গাদা বই পড়ে সরকারি চাকরি করতে হবে এমন কোনো কথা নেই। ব্যবসা করতে পারো, কিংবা নাচ গান আঁকা আবৃত্তি, আরও অনেক খেলাধুলা, অনেক কিছু আছে, সেগুলোকে নিয়েও এগোতে পারো। মোট কথা হচ্ছে, তুমি নিজেকেই এমনভাবে গড়ে তুলবে যাতে যে মানুষটা ছেড়ে গেছে সে আফসোস করবে, সে কষ্ট পাবে যে আমি কাকে ছেড়ে এলাম, কী ভুল করলাম। প্রতিশোধের নেশায় মত্ত হয়ে নতুন কাউকে জীবনে আনার কোনো প্রয়োজন নেই। কারণ তুমি যাকে জীবনে নতুন করে আনবে, তাকে তো তুমি তখন ভালোবাসতে পারবে না। হ্যাঁ, তার প্রতি তোমার একটা ভালো লাগা হয়তো কাজ করতে পারে, কিন্তু কয়েক মাস আগে একটা সম্পর্কের রীতি টেনে কয়েক মাস পর নতুন একটা সম্পর্কে যাওয়া কখনোই সম্ভব না, কখনো না। সে তুমি মানে কি বলা যায়, 1 সেকেন্ডেও যদি আগের মানুষটাকে ভুলে যাও, তবুও তোমার দ্বারা সম্ভব হবে না কিছুতেই নতুন আর একটা সম্পর্কে চলে যাওয়া, বুঝলে? আর একটা মেশিনও যে কোনো নতুন জিনিস আপডেট করতে অনেক সময় নেয়, সেখানে এটা তো মানুষের মন, তাই না? সময় নেবে না বললে হয়? তুমি জোর করে চাপিয়ে দিতে পারো যে না, সময় নেয় না, কিছু না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, ওকে আমি ভুলে গেছি, ওকে মনে রাখিনি। কিন্তু দিনের শেষে ঠিক তুমি তার সাথে তুলনা টেনে আনবে নতুন মানুষটার। আর একটা কথা বলি, যে আজ থেকে 6 বছর আগে না, এরকম একটা প্রস্তাব আমিও পেয়েছিলাম। বয়সটা তখন আরও কম ছিল। তো এবার একটা কথা বলি, এটা কিন্তু কোনো প্রেমের সম্পর্ক ছিল না, কিংবা আমি তাকে ভালোবাসতাম এরকমটাও নয়। তবে হ্যাঁ, তাকে আমার ভালো লাগতো, কিন্তু তার জীবনে আগে যে ছিল, তার সাথে কিছু ঝামেলা হওয়ার জন্য তার সাথে সে যোগাযোগ বন্ধ করে রেখেছিল। আর সে আমাকে সম্পূর্ণ মিথ্যা বলেছিল, তার জীবনে কেউই ছিল না, তার জীবনে আমিই প্রথম, আমিই একমাত্র হয়ে থাকবো। তো আমিও তো সেরকম একটা গবেট পাবলিক,
যে তার সেই কথাটা সত্যি ভেবেছিলাম। তো বিষয় হচ্ছে 2 থেকে 2.5 মাস পর আমি সমস্ত সত্যিটা জানতে পারি। আমি খোঁজ নিয়েছিলাম। আমার কেন জানি না সন্দেহ হয়েছিল 2 মাস পর থেকেই, যার কারণে আমি খোঁজ নিয়েছিলাম। তো তারপর বুঝতে পারি যে আসল ব্যাপারটা কী। তবে থেকে আজ অবধি এমন অনেক ভালো মানুষ আমার জীবনে এসছে বা আসতে চেয়েছে, যে আমাকে ভালোবাসতে চাইবে, আমার পাশে থাকতে চাইবে, কিন্তু আমি কাউকে গ্রহণ করতে পারিনি। কেন গ্রহণ করতে পারিনি জানো? ওই সময়ের ওই একটা কারণের জন্য, ঠকে যাওয়ার ভয়। তাই বলি কি, যখন কোনো একটা সম্পর্ক থেকে বেরোচ্ছ, হুট করে নতুন কাউকে এনে তার জীবনটা ট্রমাটাইজড করে দেওয়ার কোনো দরকার নেই। তুমি তোমাকে ঠিকঠাকভাবে গড়ে তোলো, ঠিকঠাকভাবে নিজেকে তৈরি করো, তারপর ভাববে জীবনে কাউকে আনা দরকার নাকি দরকার নেই। হুটহাট করে নতুন কাউকে জীবনে এনে তার জীবনটা নষ্ট করো না। আর ব্যক্তিগতভাবে আমি নিজে বলছি যে আমাকে এরকম প্রস্তাব দেওয়ার আর কোনো দরকার নেই, কারণ আগের অভিজ্ঞতা আছে তো, এত বছর পুরনো। হুটহাট আমি এরকম প্রস্তাবে রাজি হব না, জীবনেও না। সে তুমি যত বড় সরকারি চাকরি করো, যত টাকা ইনকাম করো, টাকা পায়ের কাছে ঢেলে দিলেও আমি রাজি হব না, বুঝলে? সবাইকে টাকা দিয়ে মাপা যায় না, আর সবাইকে বড় মানে কী বলা যায়, বড় শিল্পপতি হলেই যে সবাইকে পেয়ে যাবে এমন কোনো কথা নেই। তো আর সাধারণভাবে থাকাটা আমার বৈশিষ্ট্য, আমার ধর্ম। সেটা দেখে অনেকে পছন্দ করতেই পারে। সবসময় চোখের সামনে যদি ঘুরঘুর করি না, এমনিতেই সহ্য হবে না, ঠিক আছে? ক্যামেরাতে অনেক কিছু ভালো লাগে, তবে চোখের সামনে সেটা পছন্দ হয় না। এটাই হচ্ছে বাস্তবতা, বুঝলে? টাটা।